আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজিজুল ইসলাম রানা আপনাদের সাথে আছি ওয়ান স্কাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, যদিও এটা একটু অন্যরকম ভিডিও, কারণ প্রবাসে যারা থাকে তারা আসলে খাবার দাবারের সবচেয়ে সমস্যা হয়ে থাকে। আপনারা যারা প্রবাসে আছেন তারা হয়তো জানেন। তো আমি আজকে আপনাদের দেখাবো আমি আসলে বা প্রবাসীরা আসলে কি ধরনের খাবার খাওয়ার। এটা একটা অনেক দেশেই বাংলাদেশি খাবার এখন পাওয়া যায়, তো তেমনই কোয়ালালামপুর শহরও বাংলাদেশি খাবারের দোকান প্রচুর। তো আমি যেই হোটেলটা বা রেস্টুরেন্টে প্রায় সময় খেয়ে থাকি, তো আজকে সেখানে খাওয়া দাওয়া করবো। তো দেখাবো আপনাদের কি কি পাওয়া যায়, কি কি খাবার এখানে পাওয়া যায় এবং কীরকম দাম সেটাই। তো চলুন সাথে আজকে দেখা যাক। এটা একটা হোটেল কুয়ালালামপুর শহরে, যাকে হাট বলা হয়ে থাকে, পেভিলিয়ন। পেভিলিয়নের সাথে এই হোটেলটা সারা বছর এখানে পর্যটক লেগে থাকে এবং এই হোটেলের সাথেই রেস্টুরেন্ট। আজকে আমরা সেখানে যাব। তো চলে আসছি, দেখতে পাচ্ছেন কত ধরনের খাবার। পাতলা খিচুড়ি, গরুর মাংস, গরু কালা বোনা, এবং এটা হচ্ছে ডালের ভর্তা, ডিম আলু ভর্তা এবং আলুর ভর্তা, এবং এখানে আছে বিরিয়ানি। তারপর এটা হচ্ছে গরুর বট। মজার বিষয় হচ্ছে গরুর বট এদেশের মানুষও খুব পছন্দ করে এবং পছন্দের তালিকায় থাকে। এবং এটা হচ্ছে গরুর মাংস, যেটা 10 রিঙ্গিত 1 প্লেট। এবং এটাও একটা মুরগির মাংস, এটা হচ্ছে 5 রিঙ্গিত। এবং এটাও মুরগির মাংস এবং মাছ ভাজা আছে, আরও মুরগির মাংস আছে। এটা হচ্ছে মাছ, যেটা 5 রিঙ্গিত। ছোট মাছ, ট্যাংরা মাছ যেটাকে বলা হয়ে থাকে, 2 পিস 6 রিঙ্গিত। এখানে মাছ আছে, সবজি আছে, পুঁই শাক, এবং সাথে আছে মিষ্টি কুমড়া। এটা হচ্ছে কলমি শাক, এবং এটা একটা সবজি, কয়েক রকমের সবজি। এবং আরও আছে ডাল, যেটা 3 রিঙ্গিত সবজিটা, যা বাংলাদেশি টাকায় প্রায় 75 টাকা। এবং আছে মিষ্টি, দই, তারপর আছে বিভিন্ন রকমের ঠান্ডা পানীয়, তারপর আছে এদিকে আছে আরো অনেক রকমের মিষ্টি। তো খেতে বসে পড়লাম। সকালের নাস্তা, যদিও এখন দুপুর 2টা বাজে, দুপুরের খাবার আর সকালের খাবার কোনটা খাচ্ছি জানি না। আমি নিয়েছি ট্যাংরা মাছ, ডাল ভর্তা, সাথে আছে ডাল, পাতলা ডাল। সত্যি ভালো লাগার বিষয়, প্রবাসী থেকেও আসলে দেশি খাবার খাওয়াটা আসলে অন্যরকম একটা ব্যাপার। এবং খাবার শেষে একটা দইও খাওয়া হচ্ছে। যদিও খাবারটা সাধারণ মানের, কিন্তু একজন প্রবাসীর কাছে এই খাবারটাই অনেক কিছু, কারণ দেশি খাবারের আসলে তুলনা হয় না। এখানে আরও অনেক প্রবাসীরা খেতে আসে, দেখতে পাচ্ছেন অনেক প্রবাসীরা এখানে খাচ্ছে, এবং দেশি খাবারের জন্য অনেক অনেক দূর থেকে এখানে খাবারের জন্য খেতে আসে। খাবারের পর চলে আসলাম পাশের দোকানে কিছু কেনাকাটার জন্য। দেখতে পাচ্ছেন কত রকমের পণ্য কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আমি নিলাম ডিটারজেন্ট পাউডার, যেটা 6 রিঙ্গিত, এবং নিলাম ডাবল ডার্লি টুথপেস্ট, দেখি এটা ইউজ করে কেমন হয়। এবং এটার দাম হচ্ছে 5 রিঙ্গিত 50 পয়সা 50 সেন্ট, যেটা আসলে
বাংলাদেশি টাকায় প্রায় 130 টাকার উপরে। এবং একটা চিপস নিলাম, যেটা 2 রিঙ্গিত 90 সেন্ট, প্রায় 60 টাকার মতো। দেখুন আরো কত পণ্য সাজিয়ে রাখছে, চমৎকার একটি দোকান, সব রকমের পণ্য এখানে পাওয়া যায় এবং অনেক রকমের ড্রিঙ্কস এখানে পাওয়া যায়। এটা হচ্ছে সয়া সস, সয়া, যেটাকে সয়া দিয়ে তৈরি হয়ে থাকে। এবং এখানে অনেক ধরনের সবজিও পাওয়া যায়।